इंडिया को अब जान जाना चाहिए कि बांग्लादेश ने भी हाथों में चूड़ियां नहीं पहन रखी। आए दिन पाकिस्तान और बांग्लादेश पे इल्ज़ामात लगाना बिल्कुल गलत बात है। जैसा कि दिल्ली में अटैक हुआ, रेड फोर्ट पे जो अटैक हुआ और उसका इल्ज़ाम नरेंद्र मोदी जी ने सीधा सीधा पाकिस्तान और बांग्लादेश पे लगा दिया, तो बांग्लादेश ने भी अब उनको जवाब में बता दिया है कि हम भी हाथ पे हाथ धरे नहीं बैठे हुए, हम भी डरने वालों में से नहीं हैं, हम भी ला इलाहा इल्लल्लाह वालों में से हैं और ये गर्दन जो है ये कट तो सकती है लेकिन झुक नहीं सकती। अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग टिप टॉप होंगे, फिट फाट होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ, बांग्लादेश ने अपना न्यू अटैक ड्रोन प्रोग्राम जो है वो स्टार्ट किया है विद द हेल्प ऑफ चाइना एंड टर्की और चाइना से बांग्लादेश जो है ये ड्रोन ख़रीदेगा और ये ड्रोन जो है ये सारी गेम को हवा में ही उलट देंगे। इंडिया ने जैसे राजशाही बॉर्डर और बांग्लादेश के दीगर जो बॉर्डर्स पे अपने टैंक्स खड़े किए हुए और बांग्लादेश को धमकियां देता रहता है, तो ड्रोन्स के साथ ये गेम जो है हवा में ही ख़त्म हो जाएगी, क्योंकि ड्रोन्स का जो निशाना है वो बहुत प्रीसाइज होता है और वो हवा से ही निशाना मार के जो है वो टैंक्स को तबाह कर सकते हैं। वीडियो में देखते हैं डिटेल में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। ঢাকার আকাশে সেদিন এক অদ্ভুত নীরবতা নেমেছিল। রাত নয়, তবুও শহরের বাতিগুলো ম্লান, যেন কেউ ইচ্ছে করে আলো কমিয়ে দিয়েছে। তেজগাঁওয়ের সামরিক হ্যাঙ্গারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 6টি ড্রোন, রূপালী দেহে কালো নকশা, ডানার নিচে ঝুলে আছে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র। একজন তরুণ পাইলটের চোখে প্রতিফলিত হচ্ছে যুদ্ধের আগুন, আর কন্ট্রোল রুমের এক কর্নেল নিঃশব্দে বললেন, আজ রাতটা ইতিহাস বদলাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার বাতাসে যে গন্ধ, সেটা কেবল কুয়াশা নয়, এটা নতুন শক্তির ঘ্রাণ। বাংলাদেশ সেনাবাহিনী এমন এক অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে যা গোটা উপমহাদেশের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। তুরস্কের আকাশ থেকে শুরু করে চীনের কারখানা পর্যন্ত সবাই তাকিয়ে আছে ঢাকার দিকে। আল জাজিরা লিখেছে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার প্রতিরক্ষা নীতি সম্পূর্ণভাবে স্বনির্ভর পথে এগোচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ঘোষণা করেছে তারা মাঝারি পাল্লার নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোন সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এটি কোনো সাধারণ টেন্ডার নয়, বরং এক নতুন সামরিক যুদ্ধের ইঙ্গিত। দ্য ডেইলি স্টার বিশ্লেষণে লিখেছে, এই টেন্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে ড্রোনের পেলোড ও অস্ত্রবহন ক্ষমতা সম্পর্কে। অর্থাৎ বাংলাদেশ এখন শুধু নজরদারির জন্য নয়, আক্রমণের জন্যও প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর এভিয়েশন উইং এর কর্মকর্তারা জানিয়েছে, এই ড্রোনগুলো সীমান্ত প্রতিরক্ষা ও শত্রু ভূখণ্ডে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হবে। এর অর্থ যুদ্ধ এখন আর মাটির নয়, আকাশের নিয়ন্ত্রণে যাবে। ভারতের সামরিক বিশ্লেষক কর্নেল অরুণ কাপুর ইন্ডিয়া টুডেকে বলেন, বাংলাদেশের এই ঘোষণা ভারতের প্রতিরক্ষা বৃত্তে কম্পন সৃষ্টি করেছে, কারণ এই ড্রোনগুলোর লক্ষ্য কেবল সীমান্ত নজরদারি নয়, নীরব আঘাত। এটি নিছক একটি ক্রয় নয়, বরং একটি বার্তা। বাংলাদেশ এখন কারো ছায়ায় নয়, নিজের কৌশলে এগোচ্ছে। তুরস্ক, যে দেশ একসময় ন্যাটোর ছায়ায় ছিল, এখন নিজেই ড্রোন কূটনীতির মাধ্যমে বিশ্ব মানচিত্রে আগুন জ্বালিয়েছে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধে বাইরাক্তার TB2 ড্রোন একাই পরিবর্তন এনেছে। একটি ড্রোন যা দিনে 27 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে, একটি ট্যাঙ্ক, রাডার বা আর্টিলারি ধ্বংস করতে পারে মাত্র এক আঘাতে। বাংলাদেশ 2022 সালে তুরস্কের কাছ থেকে প্রথম 12টি বাইরাক্তার TB2 কিনেছিল। প্রথম ব্যাচের 6টি ইতিমধ্যেই মোতায়েন হয়েছে, বাকি 6টির সরবরাহ শেষ হয়েছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। বাংলাদেশের হাতে এখন এমন এক যুদ্ধক্ষম ড্রোন বাহিনী আছে যা এই অঞ্চলের যে কোনো সীমান্ত সংঘাতে গেম চেঞ্জার হবে। এবার বাংলাদেশ যে নতুন ড্রোন কিনছে সেটি হতে পারে বাইরাক্তার আকিঞ্জি, একটি হেভি ক্লাস ড্রোন যা 1350 কেজি অস্ত্র বহন করতে পারে। ডিফেন্স নিউজ তুর্কি মন্তব্য করেছে, বাংলাদেশ তুরস্কের সবচেয়ে বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে। আকিঞ্জি বা তার সমপর্যায়ের মডেল হাতে পেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নতুন ড্রোন ডিটারেন্স তৈরি করবে। দিল্লির সামরিক কৌশলবিদরা এখন নীরবে হিসাব করছে। রংপুর ও রাজশাহী সীমান্তে যে ভারতীয় ট্যাঙ্কগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে, সেগুলো যদি আকাশ থেকে আসা লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রে পুড়ে যায়, তখন কি হবে? বাংলাদেশ যখন তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন চীনের একটি প্রতিনিধি দল নিঃশব্দে ঢাকা সফর করে গেছে। তারা এসেছে চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল, অর্থাৎ চীনের বিখ্যাত কাল্ট কোম্পানির পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানই তৈরি করেছে ভয়ঙ্কর CH-4 ও CH-5 সিরিজের আক্রমণাত্মক ড্রোন, যেগুলোকে বলা হয় মার্কিন MQ-9 প্রিডেটরের এশীয় প্রতিরূপ।
চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এমন একটি কৌশলগত অবস্থানে রয়েছে যেখানে চীনের ড্রোন প্রযুক্তি শুধু বিক্রি নয়, কৌশলগত ভারসাম্যের উপকরণ। এই খবরের পরই দিল্লিতে নড়েচড়ে বসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর। দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশ যদি চীনের CH-5 বা উইংলুং 2 মডেল ক্রয় করে তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশপথ আর নিরাপদ থাকবে না। একটি CH-5 ড্রোন 14 ঘন্টা উঠতে পারে, একসঙ্গে 240 কেজি বোমা বহন করতে পারে। ভারতের সীমান্ত রাডার এগুলো শনাক্ত করার আগেই আঘাত নেমে আসবে। একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অরিন্দম মুখার্জি বলেন, বাংলাদেশ একদিকে তুরস্ক, অন্যদিকে চীনের সঙ্গে কাজ করছে। এটা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। দিল্লির সামরিক সূত্র বলছে, বাংলাদেশ চীন ড্রোন সহযোগিতা শুরু হলে ভারতের পূর্বাঞ্চলে নতুন প্রতিরক্ষা ঘাঁটির তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হবে। অর্থাৎ একটি ড্রোন প্রকল্প থেকেই শুরু হতে পারে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা। ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন পাঠ শিখিয়েছে। যুদ্ধক্ষেত্রে আকাশের ড্রোন মাটির ট্যাঙ্ককে হার মানিয়েছে। রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনের সস্তা FPV ড্রোন। বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় এখন একটাই প্রশ্ন, ট্যাঙ্ক বনাম ড্রোন, কে জিতবে? বাংলাদেশও সেই উত্তর জানে। ঢাকার প্রতিরক্ষা নীতিতে এখন যুক্ত হয়েছে প্রিসিশন স্ট্রাইক ডক্ট্রিন, অর্থাৎ শত্রুকে ধ্বংস করতে হবে নিঃশব্দে, সুনির্দিষ্টভাবে। জেন্স ডিফেন্স উইকলি লিখেছে, বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন প্রোগ্রাম আঞ্চলিক সামরিক কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি একটি ড্রোন ডিটারেন্স নীতির সূচনা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ হল তার উপরের বর্ম, যেখানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র নেমে আসে আকাশ থেকে। একটি TB2 বা CH-4 ড্রোনই যথেষ্ট একটি ট্যাঙ্ক স্কোয়াড্রনকে ধ্বংস করার জন্য। সাবেক ভারতীয় এয়ার কমান্ডার এস মেনন টাইমস নাওকে বলেন, রংপুর সীমান্তে ভারতের আধিপত্য চিরকাল থাকবে, এই বিশ্বাস এখন আর টেকসই নয়। বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনে জানান, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের প্রযুক্তি এখন বলবে কতদূর পর্যন্ত অন্য কেউ আমাদের সীমা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 এখন আর কাগজে থাকা স্বপ্ন নয়। এই কর্মসূচির অধীনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত আধুনিকীকরণ চলছে। অ্যাটাক ড্রোন, নজরদারি স্যাটেলাইট, নৌ ড্রোন, এমনকি লয়টারিং মিশনও যুক্ত হচ্ছে প্রতিরক্ষা কাঠামোয়। নিউএজ বিশ্লেষণে বলেছে, বাংলাদেশের নতুন প্রযুক্তি বিনিয়োগ প্রতিরক্ষার পাশাপাশি শিল্প অর্থনীতিতেও প্রভাব ফেলবে। এটি এক ধরনের প্রতিরক্ষা বিপ্লব। এই প্রোগ্রামের স্থপতি হিসেবে প্রায় নাম আসে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তার নেতৃত্বেই ড্রোন ইউনিট, ডিজিটাল কন্ট্রোল সেন্ট্রাল এবং ইন্টিগ্রেটেড কমান্ড সিস্টেম চালু হয়েছে। একজন ইউরোপীয় সামরিক বিশেষজ্ঞ দ্য ইকোনমিস্টে মন্তব্য করেন, বাংলাদেশ এক দশকে যেভাবে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর করেছে তা ভারত বা মিয়ানমার কেউই কল্পনা করেনি। বাংলাদেশ এখন আকাশ থেকে সীমান্ত, নদী, এমনকি সমুদ্র উপকূলও পর্যবেক্ষণ করতে পারে। একই সঙ্গে নিজেদের তৈরি ড্রোন রাডার পরীক্ষার কাজও শুরু হয়েছে রাজশাহীতে। এই সমন্বয়ই ভারতের মাথা ব্যথার মূল কারণ একবার যদি বাংলাদেশের আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি স্থাপিত হয়, তাহলে ভারতীয় বিমান ও নজরদারি কার্যক্রম বাংলাদেশ সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে আর নিরাপদ থাকবে না। রাতের শেষে ঢাকার আকাশে দেখা গেল এক বিন্দু আগুন। একটি ড্রোন নিঃশব্দে উড়ে গেল উত্তর দিকে, তারপর মিলিয়ে গেল কুয়াশায়। রাডার সেটগুলোতে দেখা গেল ক্ষীণ সংকেত, মিশন সাকসেস। ভারতের উত্তরবঙ্গের ঘাঁটিতে তখন আলো জ্বালানো হলো, সেনারা টহল বাড়ালো। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক জরুরি বৈঠকে বলেন, বাংলাদেশের পদক্ষেপ আমাদের নিরাপত্তা নীতি পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু দিল্লির বিপরীতে ইসলামাবাদ যেমন পাল্টা কথার লড়াই খেলে নিয়মিত, ঢাকা সেটা করল না। বাংলাদেশের প্রতিরক্ষা মুখপাত্র শুধু এক লাইনে বললেন, আমরা কাউকে ভয় দেখাতে চাই না, আমরা শুধু প্রস্তুত। রয়টার্সের প্রতিবেদন শেষ হয়েছে এই বাক্যে। বাংলাদেশের নীরব ড্রোন বিপ্লব দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আকাশে আবার নিস্তব্ধতা নেমে এসেছে, কিন্তু সেই নীরবতার ভেতরেই শোনা গেল নতুন যুগের শব্দ, ড্রোনের পাখায় ঘূর্ণায়মান এক দেশের আত্মবিশ্বাস। आउटस्टैंडिंग ज़बरदस्त। बांग्लादेश जो है एक रेवोल्यूशनरी चेंज लेके आ गया है साउथ एशिया में। जैसा कि इंडिया जो है वो राजशाही बॉर्डर्स पे अपने टैंक्स की ट्रेनिंग्स करवाता है और डिफरेंट किस्म के एक्सपेरिमेंट्स जो है वो करता रहता है। हवा में से ही निशाना मार के टैंक्स को गिराया जा सकता है और ड्रोन्स का जो अटैक होगा, ड्रोन्स का जो निशाना होगा वो बहुत प्रीसाइज होगा, उसमें गलती की कोई गुंजाइश नहीं होगी। और बांग्लादेश के जो मिलिट्री डिफेंस है उन्होंने बहुत अच्छी स्टेटमेंट दी कि हम इससे किसी को डराना नहीं चाहते। जिस तरह के इंडिया वाले अपनी नेबरिंग कंट्रीज़ को डराते रहते हैं, लेकिन बांग्लादेश ने कहा कि हम किसी को डराना नहीं चाहते, वी आर जस्ट रेडी, हम सिर्फ तैयार हैं। और ये एक बहुत अच्छा चेंज आया है। बांग्लादेश, चाइना और टर्की की मदद से ये जो प्रोग्राम है ये शुरू कर रहा है और 6 जो ड्रोन मिसाइल्स हैं वो बांग्लादेश में आ चुके हैं और वो डिप्लॉय हो चुके हैं। इसके अलावा जैसा कि हमने देखा कि ये 27
आवर्स तक हवा में रह सकते हैं। और जब ये पूरा सिस्टम बांग्लादेश जो है वो डिप्लॉय कर देगा तो उसके बाद इंडिया की जो एक्टिविटीज़ हैं, इंडिया जो बॉर्डर पे एक्टिविटीज़ कर रहा है, वो सारी एक्टिविटीज़ जो है ये डिटेक्ट कर सकते हैं, क्योंकि 50 किलोमीटर्स की जो है वो दूरी तक ये सारी चीज़ें जो है डिटेक्ट हो सकती हैं। और इंडिया के लिए ये चीज़ भी बहुत टेंशन का बायस है। जब से इंडिया में ये न्यूज़ गई है, इंडिया में मीटिंग्स की जा रही हैं, वो परेशान हो रहे हैं कि जिस बांग्लादेश को हम डराते थे, जिस बांग्लादेश को हमने कठपुतली बनाया हुआ था, अब वो हमारे सामने आके खड़ा हो गया और उसका डिफेंस प्रोग्राम जो है वो हमसे ज़्यादा स्ट्रॉन्ग होता जा रहा है। बांग्लादेश का अटैक ड्रोन प्रोग्राम है जो इसके हवाले से बांग्लादेश का यही कहना है कि हम अपनी कंट्री को सेव करना चाह रहे हैं, हम किसी से जंग नहीं करना चाह रहे, बल्कि हम अपने आप को रेडी कर रहे हैं। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी और इसके बारे में आपका क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।